সমস্যার সাথে আপোষ করো না, সমস্যাগুলো সমাধান করো। নমস্কার, শম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর সোমবার, এখন বাজে বিকেল 4:30। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মেয়ে স্কুল থেকে ফিরছে না দেখে বাইরে বেরিয়ে দেখছি কি কালো মেঘ সেজেছে, বৃষ্টিও পড়ছে। তারপরে ওর বাবার জুতোটা দেখে ভেতরে রাখছি, রোজ এটা পরে মর্নিং ওয়াকে যায়। মেয়ে এখনও ফিরলো না জানেন। এই যে রান্নাঘরে এসেছি ডাবটা কাটতে। জানেন বাইরে কি মেঘ, তারপর সারা দিনই আজকে মেঘলা হয়ে আছে, এক অন্ধকার। আমি তো ঘরের মধ্যেই আছি, দরজা জানলা কিচ্ছু খোলা যাচ্ছে না, বাইরের এত হাওয়া চলছে। তারপরে এই যে মেয়ে এলো, আর তারপরে ওকে জল দেওয়ার বদলে ওই যে ডাবটা কেটে দিচ্ছি। আমি এইভাবেই ডাবটা কাটি। ডাবটাকে তো এমনি মুখটা ছেটে নিয়ে এসেছে, তারপরে পিলারটা দিয়ে যদি গোল করে ঘোরানো যায় তাহলে খুব ইজিলি এই যে জলটা বের করানো যায়। তারপরে জলটা দেখছি অনেকটা আছে, তাই একটা বাটিতে করে বের করে নিলাম। এই যে দেখুন অনেকটা জল বেরিয়েছে, 2 গ্লাসের মতো হবে। ডাবগুলো নিয়েছে 60 টাকা, 60 টাকার মতোই জল বেরিয়েছে সত্যি কথা বলতে। মেয়ে ডাব জল খেয়ে ওর বান্ধবীদের সঙ্গে খেলতে গেল, আজকে ডান্স ক্লাস নেই। তারপরে ওর লাঞ্চ ব্যাগটা খালি করছি, টিফিন বক্সগুলো বের করে জল দেব। আর সেই সকালবেলা লাঞ্চ প্যাক করেছি, তার 5টা। আজকে মেঘলা ওয়েদার আছে, কিন্তু এক একদিন গরম হলে না টিফিন বক্সে তো গন্ধ এসে যায়, এত দেরিতে স্কুল থেকে ফেরে। আজকে মূলোর তরকারি আর মুসুর ডাল বানিয়েছিলাম আর ভাত। আর এই যে ন্যাপকিনটা দেখছেন, এরা রোজই এই ধরনের একটা ন্যাপকিন স্কুলে নিয়ে যায়। খাওয়ার সময় ওই টিফিন বক্সগুলো এই ন্যাপকিনের ওপর রাখে, যাতে না তরকারি ভাত এগুলো ক্লাসরুমে পড়ে ক্লাসরুমটা না নোংরা হয়ে যায়। ন্যাপকিনটা বাইরে মিলে দিয়েছে। এই যে জারে ভাবলাম লবণটা ভরে রাখি, কয়েকদিন ভরা হচ্ছে না। আর দুপুরবেলা কি হয়, রেস্ট নিয়ে নিই। সকালবেলা এত তাড়াহুড়োতে কাজ করতে হয়, তারপরে তো জানি আবার বিকেলে ফিরলে কাজ শুরু করতে হবে। সেই জন্য দুপুরে তেমন একটা কাজ আমি করি না, এমনিতেই আমার কাজ করতে ভালো লাগে না সত্যি কথা বলতে। আর এই যে লবণের জারটা দেখছেন, লবণের জারটা হচ্ছে মধুর জার। মধু খেয়ে খালি হতে ধুয়ে এই যে লবণটা রেখেছি। আর এই যে ঢাকনাটা দেখছেন, চামচ রাখতে অসুবিধে হচ্ছিল, তারপরে আমি এটাকে চাকু দিয়ে হোল করে দিয়েছি। সেই জন্য এই যে দেখুন স্পুনটা রাখতে কত সুবিধে হয়েছে। আর এখানে হলদিটাও আজকে শেষ হয়ে গেছিলো, জারটা ধুয়েছিলাম, তাই ভাবলাম ভরে রাখি। হলদি আর লবণটা ভরে রেখে এখানে ফ্রাই প্যান বসাচ্ছি। আর একটা লবণ আমার থাকে, এই যে দেখুন দেখাচ্ছি, এই যে দানা দানা লবণ, প্রচুর বড় বড় দানা। এটার দাম একটু কম নেয় বলে আমি এটা নিয়ে আসি, কারণ সন্ধক লবণটার এত দাম, আর সব সময় তো আর সন্ধক লবণটা ইউজ করা যায় না। আমি এইভাবেই আমার বাজেটটাকে ম্যানেজ করি। আর এই যে দানা দানা যে লবণটা, ওটাকে হালকা গরম করে নিচ্ছি ফ্রাই প্যানে, যাতে গুঁড়ো করতে সুবিধে হবে। এত বড় বড় দানা ইউজ করলে না পরিমাণ বোঝা যায় না যে কতটা লবণ হলো, সেই জন্য গুঁড়ো করে রাখবো। এবারে যখন ইডলি হয় তার সঙ্গে মেশানো, বা কোনো কিছু সেদ্ধ করছি, তখন এই সাদা লবণটা ইউজ করি। মাছে দিই, মাছে যখন লবণ মাখাই তখন এই লবণটা ইউজ করি। মাছ ধোয়ার সময়, ধোয়ার আগে একটু লবণ মাখিয়ে যে রাখি যাতে মাছটা বেশ ভালো পরিষ্কার হয়ে যায়, তখন এই লবণটা ইউজ করি। আর সন্ধক লবণটা যে কোনো তরকারিতে ইউজ করি। সন্ধক লবণটাতে কম পরিমাণে সোডিয়াম থাকার জন্য আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। একটু দাম বেশি নেয়, 1 কেজি এই যে 100 টাকা করে এখন। আর সন্ধক লবণটা খেলে আমাদের বডি থেকে ডিটক্সিফাই হয়। তারপরে ধরুন এই যে ব্লাড প্রেশার কম থাকে, এইগুলো অনেক কিছু কিন্তু উপকার পাওয়া যায়। লবণটা হয়ে গেছে, ভালোই গরম উঠেছে, এখন ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য। ওদিকে লবণটা ঠান্ডা হতে দিয়েছি। আর সকালবেলা কালো জামগুলোতে লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখছি ভালোই নরম হয়ে গেছে। এই কালো জামে আগের বারে খেয়েছিলাম, শুধু খেয়েছি তো কি কষা লাগছিল, এবারে তাই সকালবেলা থেকেই লবণটা মাখিয়ে রেখেছিলাম। লবণ মাখিয়ে রেখেছিলাম বলে বেশ মিষ্টিও হয়েছে আর নরমও হয়েছে। কুলগুলো ভালোই বড় আছে এইবারে।
সন্ধে 6:30 হয়ে গেছে। এই যে পাশের ঘর থেকে পান্তুয়া দিয়ে গেল। এরা তো এখানে গোলাপ জামুন বলে। এই রকম ছোট ছোট গোলাপ জামুন এরা মাঝে মধ্যেই বাড়িতে বানায়, যে কোনো ওকেশান হলে এই ধরনের বানিয়ে ফেলে আর একসঙ্গে 2-4টে করে সার্ভ করে। 5-6টা দিয়েছিল, মেয়ে তো 2টো খেয়ে নিয়েছে। এই যে আমিও খাচ্ছি, ওর বাবার জন্য এই যে রাখি 2টো। গোলাপ জামুনটা খেয়েই এই যে দেখছি এদিকে 3জনে খেলতে শুরু করেছে। মেয়ে নিচে গিয়েছিল এক্ষুনি, ওদের সঙ্গে খেলে খেলে 1 ঘন্টা পরে এলো, আবার দেখি 3জনে ওপরে চলে এসেছে। কালকে তো স্কুল আছে, হোমওয়ার্ক আছে, কখন করবে কি জানি। এখন 7টা বাজে প্রায়। আর এই যে আমি রান্নাঘরে এসে দেখছি লবণটা ঠান্ডা হয়ে গেছে। সন্ধে দেওয়ার আগে লবণটা তাই ভাবলাম গুঁড়ো করে রাখি। লবণটা গুঁড়ো হয়ে গেছে, এবারে জারে ভরে রাখবো। এখন সন্ধে হয়েছে, লবণটা জারে ভরে রেখে দিয়ে তারপরে সন্ধে দেখাবো। এই দেখুন কি সুন্দর পাউডার হয়ে গেছে, ওই গরম করে নিয়েছিলাম তাই। আর এই যে মিক্সচার জারে লবণটা ঘুরিয়েছি, এটাতে মিক্সচার জারটাও না একটু ধারালো হয়ে গেছে। অনেক সময় ধারালোটা কমে যায় না, মশলা পিষতে অসুবিধে হয়। লবণ সামান্য ঘুরিয়ে নিলে এর ধারটা আবার বেড়ে যায়। আর এই যে জারটা দেখছেন কাঁচের, এটা তামিলনাড়ুতে যখন ছিলাম, যে আন্টিটার বাড়িতে থাকতাম, ওনারা একটা প্রোটিন পাউডার খেত, এই বোতলগুলো ইউজ করতো, উনি এই বোতলগুলো দিতেন। ওনারাও কিছু ব্যবহার করতো আর ওর বাবা বলে বেশ ভালো, তাই এইগুলো ধুয়ে আমি ওই লবণ, আচার এগুলো রাখি। অনেক দিন হয়ে গেল, বেশ ভালো জারগুলো। চলুন, হয়ে গেছে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখছি এখানে ছেলেমেয়েরা এখনও খেলছে, কেউ বাড়ি যায়নি। সবার হোমওয়ার্ক পেন্ডিং আছে, জানি না কখন করবে। আমি তাই জন্য সন্ধে দিয়ে রান্না বসিয়ে দিলাম। আর এদিকে দেখছি ওর বাবা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। আমাকে বলেনি, এই যে কখন ওই যে চানাচুর, মুড়ি, কাঁচা লঙ্কা আর নারকেল নিয়ে বসেছে। আর এদিকে দেখছি যে মুড়ির থেকে চানাচুর বেশি, আমি বলতে হাসছি। এমনিতেই ও কিছু খেতে চায় না তেলে ভাজা জিনিস, তা পেঁয়াজি আর চানাচুরটা হলে বেশিরভাগটা দেখি ও বেশিটা নিয়ে নেয় আর কমটা আমাদের জন্য পড়ে থাকে। তা চলুন, ওদিকে খাচ্ছে, বাচ্চারা এখনও খেলছে। আমার এদিকে মশলাটা প্রায় হয়ে গেছে, তাই গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। ওই হলদি পাউডার, ধনিয়া পাউডার, তারপরে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে টমেটোটা অ্যাড করে দিলাম। বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। মেয়ে উঠলে ওকে পড়াতে বসো, আর এখন না বসলে তাহলে অনেক রাত হয়ে যাবে পড়িয়ে উঠতে। তারপর ওর বাবা আবার নারকেল খাচ্ছিল, বলে ঘুগনিতে নারকেল দিলে খুবই ভালো লাগবে, সেই জন্য কিছু কুচিয়ে দিল। এই যে আমি আবার কড়ার উপরে দিলাম। আর এদিকে দেখুন এখনও খেলছে। আমি এসে তাই বলছি যে তাড়াতাড়ি রেডি হ, ফ্রেশ হয়ে যা, পড়তে হবে, হোমওয়ার্ক বাকি, এখনও এরা বাড়ি যায়নি, কি জানি কখন যাবে। আমি এই যে রান্নাঘরে এসে দেখছি টমেটোটাও হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আগেই মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, এই যে মটরটা দিয়ে দিলাম। ঘুগনিটা হোক, আর রুটি কয়েকটা করব বলে এদিকে ভাবলাম আটা বের করে নিই। আটাটা বের করে আটাটাও মাখানো হয়ে যাবে ততক্ষণে। আর এদিকে দেখছি ঘুগনিটা ফুটে গেছে, ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বেশি ফোটাবো না। আর মেয়ে ওদিকে ফ্রেশ হতে গেছে, পা হাত ধুচ্ছে, আর ওই বাচ্চাগুলোও চলে গেছে। আর বাচ্চাগুলো তো 8টার সময় খায়, জানেন, ওদের তো 8টার সময় ডিনারই করে নেয়। আমিও তাই ভাবলাম, মেয়ে বিকেল থেকে কিছু খায়নি, তাই রুটিটা তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে তারপরে পড়াতে বসবো। পড়াতে বসলে এখন অনেকটা সময় লেগে যাবে, তারপর আবার খাওয়ার টাইম এসে যাবে। আর বিকেল থেকে কিছুই খায়নি। তাহলে চলুন রুটিগুলো সেঁকে নিই তাড়াতাড়ি করে, আর তারপরে খাওয়া দাওয়া হবে, আবার মেয়েকেও পড়াবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।